আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন একটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থেকে স্কিপ না করে এনজয় করবেন। সকালবেলায় বাহিরে আসতেই মনটা আসলে ভরে উঠল। এত সুন্দর গন্ধরাজ ফুল ফুটে আছে, পুরো গাছটা এত সুন্দর লাগছিল। একেবারেই ভোরবেলায় এই যে পুরো গাছটা যেন সাদা পরিতে ভরে গিয়েছে। তারপর বাসায় আসার পর এই তো আমার আব্বা শুয়ে শুয়ে খেলা করছে ক্রিবে, আর পুরো ঘরটা তো একেবারে অগুছালো। তো ওর কাপড়গুলো আসলে গত রাত্রে ড্রায়ারে শুকিয়েছিল, তো সব নিয়ে আসলাম ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। তো এক এক করে সব কিছু গুছিয়ে নিলাম। এই তো আমি আমার আব্বার ক্রিপটাও গুছিয়ে নিয়েছি, আর আমার আব্বাকে আমি খাটের মধ্যে শুয়ে দিয়েছি। আসলে আমার আব্বা তো খাটে যখন শোয়, গুছানো খাটে, খুবই খুশি হয়ে যায়। আমি পুরো রুমটা গুছিয়ে এই যে আমার আব্বা খেলা করছে। আমার আব্বা যেহেতু খুশি মনে খেলা করছিল, আমি এই রুমে চলে আসলাম। এই রুমটাও একেবারে অগোছালো, তো আমি সুন্দর করে আফটার অ্যান্ড বিফোরটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো পুরো বিছানা গুছিয়ে রুম গুছিয়ে দিয়েছি। তারপর আমার আব্বু আসলে আমার আব্বাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে। এটা তো আব্বু সবসময়ই করে, প্রতিদিন সকালবেলারই এটা রুটিন। যতক্ষণ আমার আব্বাকে ঘুরতে নিয়ে না যাওয়া হয় ততক্ষণে আমার আব্বা দিন যেন শুরুই হতে চায় না। তো আব্বু বাহিরে আমার আব্বাকে হাঁটতে নিয়ে যাচ্ছে। আব্বু যখনই নিয়ে যায় পুরো নেইবারহুডটা ঘুরিয়ে নিয়ে আসে আমার আব্বাকে। আসলে এখানে নেইবারহুডের সবাই আব্বু আর আমার আব্বাকে চিনে। আব্বু যখন দেশে গিয়েছিল আসলে সবাই জিজ্ঞাসা করছিল বেবির গ্র্যান্ডফাদার কোথায়, বেবির গ্র্যান্ডফাদার কোথায়। যেহেতু সকাল বিকাল দুবার করে আব্বু ঘুরায় নিয়ে আসে, তো সবার কাছে এখানে পরিচিত হয়ে গিয়েছে। আর আজকে একটু মেঘলা মেঘলাই, খুব বেশি সানি না। আমি বাসায় এসে ঘরটাও একটু ভ্যাকিউম করে নিচ্ছি, যেহেতু আমার আব্বা নেই বাসায়। বাসায় কার্পেট থাকলে এই একটা অসুবিধা, সবসময় ভ্যাকুয়াম করে রাখা লাগে। আর বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। যদিও বাবু রোবট ভ্যাকুয়াম কিনে দিয়েছে, তারপরেও একটু ডিপ ক্লিনের জন্য বড় ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করতে হয়। আর এই তো আমার আব্বা যেখানেই যায় সেখানেই খেলনা ফেলে চলে আসে। মানে বাসায় কোনো জায়গায় একটু গুছানোর জন্য যদি যাওয়া হয় তো সেখানেই দেখা যায় আমার আব্বার খেলনা, নাহলে এটা সেটা, কাপড় চোপড়। কাপড় যখন লন্ড্রিতে দেওয়া লাগে তখন পুরো বাসা ঘুরে দেখা লাগে কোথায় কোনটা ফেলে রেখে আসছে। এরই মাঝে আমার আব্বাও ঘুরে ফিরে চলে আসছে। এই তো যেহেতু স্ট্রলারটার ভিতরে ওর অনেক গরম লাগছিল, আব্বু একেবারে কাপড় চোপড় খুলে নিয়ে আসছে। আর আমার আব্বার আসলে ঘুমও চলে আসছে, যেহেতু স্ট্রলারটা একটু দোলনার মতো দোল খেতে থাকে। এই যে ঘুমাতে ঘুমাতে আসছে আমার আব্বা, আমার আব্বুর কাঁধে করে নিয়ে আসছে নিচ থেকে খালি গায়ে। তো আমার আব্বা ঘুমাতে ঘুমাতে আমি চলে আসলাম। এসে নিচে দেখলাম আম্মু আসলে আজকে গরু মাংস ম্যারিনেট করে রেখেছে। আসলে আমরা তো সবাই জানি গরু মাংস রান্না করতে কি কি মশলা লাগে। তো সব মশলা দিয়ে একেবারে গোটা গরম মশলা দিয়ে আম্মু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর বাহিরে তেল বসিয়ে দিয়েছে পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য, কারণ গরু মাংসটা ম্যারিনেশনের মধ্যে কোনো পেঁয়াজ ইউজ করা হয়নি।
তো এখানে ভালো করে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করে একেবারে ব্রাউন করে নিচ্ছিল আম্মু। আমিও একটু হেল্প করলাম। এই তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম মাংসটা, নিয়ে একেবারে ভালো করে বেরেস্তাটার সাথে মিশিয়ে দিব। এতে করে মাংসটা অনেক বেশি মজা হয়। আমরা তো সবসময় এইভাবেই রান্না করি গরুর মাংস কালিয়া। তো আমি পুরো মাংসটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম তেলের সাথে, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এত গরম লাগছিল তো আমি একটু গেটারেটও খাচ্ছিলাম। আজকে বাহিরটা আসলে অনেক বেশি গরম, যদিও একটু মেঘলাও না আবার রোদও না, কিন্তু হিউমিডিটি এত বেশি, খুবই খুবই গরম লাগছিল। তো গরমের সময় এরকম ঠান্ডা গেটারেট খেতে আসলে আমার ভালোই লাগে। তো এই তো মাংসটা আসলে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি, আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আলু সহ। এবার আস্তে আস্তে মাংসটা হতে থাকবে একেবারে সফট হওয়া পর্যন্ত, কারণ বাবু আর আমি আসলে একটু সফট মাংস পছন্দ করি। যেহেতু খুবই গরম সেই জন্য একটু আইসক্রিম নিয়ে আসছি। এটা আসলে মোচি আইসক্রিম, জাপানের খুবই ফেমাস একটা খাবার। জিনিসটা উপর ভিতরে আইসক্রিম আর উপরটা আসলে ট্যাপিওকা পাউডারের একটা প্রলেপ দেওয়া। এই যে অনেকটা ভিতরটা আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের মোচি। এটা তো জাপানের খুবই একটা ফেমাস খাবার, তো ভালোই লাগছিল। আর আমের জিনিসটা এমনিতেও আমার অনেক বেশি পছন্দ, আমের যে কোনো কিছুই খারাপ না। Maşallah, maşallah, maşallah. Maşallah, maşallah. Maşallah, maşallah. Maşallah, maşallah. Maşallah, maşallah, maşallah. Maşallah. Maşallah, maşallah. Maşallah, maşallah. Maşallah, maşallah, maşallah. Maşallah, maşallah, maşallah. Maşallah, maşallah. Maşallah, maşallah, maşallah. Maşallah. Hop, 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 hop. যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছে আর বাহিরের পরিবেশটাও একটু মেঘলা মেঘলা, সাথে যদি খিচুড়ি হয় মন্দ কি। তাছাড়া বাবুর আসলে পাতলা খিচুড়ি অনেক বেশি পছন্দ। তো আমরা দুপুরে খাবারটা সবাই একসাথে খেতে বসে পড়লাম। পাতলা খিচুড়ি, গরুর মাংস, আর সাথে ছিল আচার আর লেবু। আচার আর লেবু হলে তো কোনো খিচুড়ি আর দরকার পড়ে না। খুবই মজা হয়েছে আজকে। খিচুড়িটাও যেরকম মজা হয়েছে, গরুর মাংসটাও অনেক বেশি মজা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সবাই যখন একসাথে খেতে বসা হয় সেটার আনন্দটাই যেন দ্বিগুণ হয়ে যায়। তো একেবারেই ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি আর গরু মাংস। আর মাংসটা তো দেখতেই পাচ্ছেন একেবারেই সফট, হাতেই ছুটে চলে আসছে, কিন্তু মাংসটা আস্তে আস্তে রয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো বাবু যেহেতু আমার আব্বা খুবই বিরক্ত করছিল, আমার আব্বাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মামা যান
থাকলে তো আমার আব্বার আর কোনো কথাই নেই। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমার আব্বা একটু ন্যাপ নিচ্ছে। ওকে আসলে ঘুম পাড়ানোটা এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে, দিন দিনই অনেক বেশি মর্জি করে, ও ঘুমাতে চায় না, যেন ঘুমালে কত কিছু মিস করবে। তো যাই হোক, ফাইনালি ঘুমিয়েছে। তো আমার আব্বা ঘুমিয়ে থাকতে থাকতে আমি, যেহেতু বাবু বাসায় আছে, একটু নাস্তা রেডি করে নিব। আর এখানে আমি আজকে গরু মাংসের ঝালপুলি পিঠা বানাবো। তো আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে কিছুটা তেল, লবণ দিয়ে ভালো করে ময়ান করে নিব, যাতে করে পিঠাটা বাহির থেকে ক্রিস্পি হয়। কারণ একটু ক্রিস্পি হলেই এই পিঠাটা খেতে মজা লাগে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা, কারণ যত মিশানো হবে ভালো করে পিঠাটা অতটা খাস্তা হবে। তারপর নর্মাল টেম্পারেচারের যখন এরকম পুরো তেলটা মাখিয়ে ফেলেছি, তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আসলে একটু রুটির মতো ডো তৈরি করে নিব। খুব বেশি শক্ত না, নরমও না, জাস্ট রুটির ডো তৈরি করতে যেরকমটা লাগে আমাদের। তো এই তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা মধ্যে নিচ্ছি। তো আমি ডোটা ভালো করে মিক্স করে যখন দেখি এই তো ডোটা একেবারে নাইস অ্যান্ড স্মুথ, তো আমি এখানে কিছুক্ষণের রেস্টের জন্য রেখে দিব, তাতে করে ময়দার ডোটা আরও বেশি সফট হবে, পরে বেলতে অনেক সুবিধা হয়। আর আমি একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা শুকিয়ে বা শক্ত হয়ে না যায়। খুব বেশি না, জাস্ট অল্প একটু তেল দিয়ে মেখে এই বলটার মধ্যে রেখে দিব। আর এই বলটা আমার অনেক বেশি পছন্দ, আমি আসলে এই ধরনের কাজের জন্য এই বলটা নিয়ে আসছিলাম। আর অন্য দিক থেকে আমি এই তো গরু মাংসটা একেবারে শ্রেড করে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর একেবারে গার্ডেন ফ্রেশ ধনেপাতা। গার্ডেন থেকে নিয়ে আব্বুকে বলেছি একটু ধনেপাতা এনে দেওয়ার জন্য। আর আমি খুবই ভালো করে বেছে নিয়েছি, যাতে মাংসটার মধ্যে কোনো ধরনের ছোট হাড় না থাকে, কারণ হাড় যদি পড়ে তাহলে তো অনেক বেশি খারাপ লাগে। আর চেষ্টা করেছি কোনো ধরনের আস্ত গরম মশলা যাতে না থাকে, কারণ বাবুর আসলে আস্ত গরম মশলাটা একেবারেই পছন্দ না যখন মুখে পড়ে। আমার নিজেরও পার্সোনালি ভালো লাগে না। তো আমি এখানে কাঁচামরিচ খুবই অল্প করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আসলে একটু বেশি দিলেই ভালো লাগে। আমি পেঁয়াজটা ভাজিনি, কাঁচা পেঁয়াজটাই ভাজা মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে ভাজা বলতে রান্না করা মাংস। আর দিয়ে দিলাম ধনেপাতা। আসলে ধনেপাতাটার স্মেলটা এত সুন্দর হয়েছে, তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নিচে কাজগুলো গুছিয়ে নিতে নিতেই আমার আব্বাও ঘুম থেকে উঠে চলে আসছে। আমার আব্বা তো যখন ঘুম থেকে উঠে কেউ সাথে না থাকলে খুবই কান্নাকাটি করা শুরু করে দেয়। তা আব্বু কোলে করে নিচে নিয়ে আসছে, একেবারে কান্নাকাটি, চোখের পানি। আর এখানে দেখলাম একটা মশা কামড় দিয়েছে কপালটার মধ্যে। যেহেতু বাহিরে যায়, কখন যে আসলে কামড় দেয় বুঝতে পারি না, ছোট মানুষ। তো ওকে একটু শান্ত করে বসিয়ে আমি পিঠা বানানো শুরু করে দিলাম। তো আমার নানুমণি যখন পুলি পিঠা বানাতো, সেটা নারকেল দিয়েই হোক আর মাংসের পিঠাই হোক, যেটাই হোক, পুলি পিঠাগুলি ফ্রি হ্যান্ডে বানায়, মাশাল্লাহ এত সুন্দর হয়, খুবই সুন্দর করে বানায়। কিন্তু আমার যেহেতু ওরকম গুণ নাই, আমি একেবারেই নির্গুণ হলেও তো মাঝে মাঝে পিঠা খেতে মনে চায়। তো যাই হোক, আমি এই তো পিঠা কাটার দিয়েই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি।
তা আমি একটু পানি ইউজ করছি যাতে করে পিঠাটা যখন আমি সিল করব আর খুলে না যায়। আর এই তো আমার পিঠাটা একেবারেই নাইস করে ডিজাইন হয়ে যাচ্ছে। নানুমণি আসলে আমাকে এই পুলি পিঠা ফোল্ড করা শিখিয়েছিল। আমি পারি, কিন্তু একই রকম সাইজের হলে দেখতে আসলে সুন্দর লাগে, তাই বানিয়ে নিলাম। আর দেখতেও সব একই রকম, কিন্তু এই ডিজাইনের থেকে আমি হাতে করা ডিজাইনটাই বেশি পছন্দ করি। ওটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর হয়, মনে হয় যেন বেনি করা কিনারটাতে। তো যাই হোক, সব কিছু বানিয়ে রেডি করে নিয়েছি। আর এই তো আম্মু পেঁয়াজও তৈরি করেছে। আসলে বাবুর পেঁয়াজও অনেক বেশি পছন্দ, তো এই ধরনের জিনিসের সাথে ক্যাচআপ না হলে তো হয়ই না। তো আমরা সবাই একসাথে বসে বিকালের স্ন্যাক্স এনজয় করছিলাম। আর এই তো আমার আব্বা মামার সাথে একেবারেই আষ্টে পৃষ্ঠে লেগে আছে, যেটা ও সবসময়ই করে। যখনই মামা জান বাসায় থাকে, মামা জানের সাথেই এই তো খুশি। মামা জান যা বলবে, যা করবে তাতেই খুশি, হাসি। মামা জান যা দেখবে টিভিতে সেটাই তার পছন্দ, সেটা সে বুঝুক আর না বুঝুক, ওইটাই দেখবে আর মামা জানের দিকে তাকিয়ে থাকবে। আর আজকের পিঠাই হোক আর পেঁয়াজগুলোই হোক, এত বেশি মজা হয়েছে। পিঠাগুলি তো খুবই মজা হয়েছে, আর সাথে ক্যাচআপ হলে তো আর কোনো কথাই নেই। সবাই একসাথে বসে আসলে বিকালবেলার স্ন্যাক্সটা এনজয় করছিলাম। আব্বু, আম্মু আর বাবু আর আমার সাফাত, আমার আব্বা সব একসাথে বসে আছে। পরিবারের সবাই মিলে হাসি গল্পে যে কখন সময় চলে যায় টেরই পাওয়া যায় না। Meow. Meow. আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। আপনাদের সবাইকে আল্লাহ ততদিন ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।